ও চাচা যান, আমার ডান হাতে যদি সূর্য দেওয়া যায়, বাম হাতে যদি চাঁদ দেওয়া যায়, সারা দুনিয়ার ধন যদি আমার বুকে দেওয়া যায়, এগুলা পেয়ে আমার উম্মতিদেরকে আমার বুক থেকে আমি সরাতে পারবো না, বুক থেকে সরাতে পারবো না। এতিম হলে মা আমেনার কোলে রাহমত নেমে এলো, প্রসব পরে অশ্রু ঝরে, প্রসব পরে অশ্রু ঝরে, উম্মত বলে কান্দিল, রাহমত নেমে এলো, মা আমেনা খুশি মনে চুম্বন দিলেন নূর বদনে, মা আমেনা খুশি মনে চুম্বন দিলেন নূর বদনে। আমার পরে বুক টেনে, আমার পরে বুক টেনে দুগ্ধ পান করালো, রাহমত নেমে এলো, এতিম হলে মা আমেনার কোলে রাহমত নেমে এলো। কি নাম? আপন পর সব মক্কা বাসী, ব্যবহারে হলো খুশি, আপন পর সব মক্কা বাসী, ব্যবহারে হলো খুশি, মুখে দেখে মুচকি হাসি, মুখে দেখে মৃদু হাসি, সবার প্রাণে জোড়ালো, রাহমত নেমে এলো, বাপ দুঃখী জনের ঘরে ঘরে, কে খায়নি খানা তার সন্ধান করে, দুঃখী জনের ঘরে ঘরে, কে খায়নি খানা তার সন্ধান করে, নিজে পেটে পাথর পেতে, নিজে পেটে পাথর পেতে সারা রাত কাটালো, রাহমত নেমে এলো। দুইজন মা 500 করে। আচ্ছা, একটা মাকে বলেন তো 1000 টাকা লিখে দিবে। মা যদি পারেন, স্বামী যদি রোজগার করে কিংবা ছেলে যদি রোজগার করে, 1000 টাকা লেখান তো মা, একটু জানতো। একজন মাকে বলেন, আমি বলছি যান, একজন মা 1000 টাকা লেখান তো। ওই বুড়ো মানুষ এসে, মা বলছি ইসলামের খাতির, আল্লাহর ঘর মসজিদের জন্য। ভাইয়েরা, আপনারা কেউ যাবেন না। আর এই গ্রামের ভাইয়েরা কই? এই গ্রামের ভাইয়েরা কই? বাবারা কই? জালসা করেছেন, নেকির মনে, নেকির জন্য। একজন মা 1000 লেখাতে পারলেন না? হয়েছে? আসেন, ওর নাম আর স্বামীর নাম আর গ্রামের নাম। আসেন আসেন, ফটফট করে আসেন। এই এই ভাই, এই একটাই নিয়ে চলে আসেন না, আগে যেটা হয়েছে নিয়ে আসেন, ওর নাম জিজ্ঞেস করে আসেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গ্রামের মানুষ কই? হ্যাঁ? হ্যাঁ? কেন? কালকে দিয়ে দিয়েছেন না? ও আচ্ছা, ঠিক আছে। কই 1000 হলো? কি নাম? টিয়া বিবি দিয়েছে 1000। হারুন লেখেন, হারুন হোসেন। একটা মা হলো। আর একটা মা বলেন, 10টা নিব, দোয়া করব আপনাদের জন্য। আমি এই যে সমস্ত জায়গাগুলো বললাম, আরাফাতের ময়দান, কাবা, হাতিম, কাবা যখন প্রথমে দেখলাম চোখে, তো সব জায়গাতে দোয়া করে এসেছি। আমি কি দোয়া করেছি? আল্লাহুম্মা জালনি মুস্তাজাবুদ দোয়া, হে আল্লাহ তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো।
হে আল্লাহ, তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো। আমার জীবনে আমি যে কোনো জায়গায় যার জন্য যে কোনো অবস্থায় দোয়া করবো, আল্লাহ কবুল করিও। আমি আপনাদের জন্য দোয়া করে এসেছি, আজকে দোয়া করবো তো, এই দোয়া করে এসেছি কাবাতে আপনাদের জন্য। আমার জীবনে যত দোয়া করব আল্লাহ তুমি কবুল করিও, এ করে দোয়া করে এসেছি ভাই। দোয়া করব কবুলকারী খোদা। কি নাম বাবু? নাম বললো তো মানা করেছে। একজন দিয়েছে আপনার 400 টাকা। মাশাল্লাহ, জাজাকাল্লাহ, জাজাকাল্লাহ খেরা জাজা। আর একটা মা আমার 1000 বলেন তো জননী, বলেন। ভাইয়েরা আপনারা নাকি কালকে দিয়ে দিয়েছেন বেশি বেশি করে, ঠিকাদারেরা নাই, ঠিকাদারেরা নাই। এই বক্তা লিয়েছেন, ঠিকাদারেরা নাই, একটাও ঠিকাদার নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা গো, আমার ডান হাতে যদি সূর্য দেওয়া যায়, বাম হাতে যদি চাঁদ, সারা দুনিয়ার ধন বাদশাহী যদি আমার বুকে দেওয়া যায়, এগুলা পেয়ে আমার উম্মতিকে আমি বুক থেকে সরাতে পারবো না চাচা। ওই দিনগুলা কি আপনি ভুলে গেছেন? বলে কোন দিন ভাতিজা? বলে আমার বয়স যখন 8.5 বছর ছিল, মক্কায় পানি বন্ধ হয়ে গেছিল, পানি হচ্ছিল না। আপনি কাবার মোতালি মক্কার বড় বড় বাহাদুরেরা লোকেরা, সম্মানী ব্যক্তিরা আপনার কাছে এসে বলেছিল, ওগো আবু তলেব, আপনি কাবার মোতালি, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন, আপনি একটু দোয়া করুন। আপনি আমাকে নিয়ে এসেছিলেন, পাশে বসে আপনি দোয়া করতেছিলেন। চাচা গো, 1-2 করে আপনি 4 ঘন্টা কেঁদে কেঁদে দোয়া করেছিলেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়নি। সেই সময় আপনার সামনে এসে আমি বলেছিলাম, আসমান রে, আমার চাচা আবু তালেবের দোয়া খোদার দরবারে কবুল নেই। আমি বাফারা মাহারা ইতিম মুহাম্মদ সাল্লাল্লাহু বলছি, এ আসমান পানি বর্ষণ করো। আমার রাসূলুল্লাহ যেমনই আঙ্গুলের ইশারা করেছিলেন আর আসমানে মেঘ উঠে পানি বর্ষণ হয়েছিল। আবু তালেব বুকে জড়িয়ে নিয়ে বাড়ি চলে আসলেন। মক্কার মানুষেরা বলে, আবু তালেব, জেনে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে বড় একজন নিয়ামত দান করেছে। এ হচ্ছেন আমাদের রাসূলুল্লাহ। 8.5 বছর ছিল বয়স। কি নাম? একজন নাম বলতে মানা করেছে। একজন মা আমার 1000 দিয়েছেন। দেবেন মা, আল্লাহর ঘর মসজিদের জন্য, দুনিয়া থেকে যাবে। ঘর বাড়ি, শোকেস, সোফা, এই যে বক্স খাট, থালা বাসন, শোকেস ভরা শাড়ি, আত্মাটা বেরিয়ে গেলে সব থেকে যাবে মা। যেমন ভাবে এসছে মানুষ দুনিয়াতে, ওইভাবেই আবার চলে যেতে হবে মা। এর মধ্যে যারা কর্মজীবনে ভালো কিছু করে যেতে পারবে, তাদের জীবনটাই হলো খুব মূল্যবান জীবন, তাদের জীবনটাই হলো ধন্য জীবন। তাই বলি মা খালা বোনেরা, আপনারাও দেন, ভাইয়েরা আপনারা তো কালকে অনেক দিয়েছেন, কালকে খবরটা নিয়েছি, কালকে দান করে দিয়েছেন আপনারা। মালদা দিনাজপুরের দিকে দ্বিতীয় দিন কালেকশন হয়, আর এখানে প্রথম দিন কালেকশন হয়ে গেছে কালকে। এটা কে দিয়েছে? একজন মা 500 টাকা দিয়েছে, আর একজন দিয়েছে 200 টাকা। আল্লাহ কবুল করো। আরেকজন 100। আল্লাহ কবুল। টাকাটা ছিঁড়ে, যেমন সরকার হয়েছে বুঝলেন ঢিল টান, তো ওইরকম টাকা গেলে হয়েছে ঢিল টান। 50 টাকা, 10 টাকা, 20 টাকা গুলো তো নিতে চাইছিল দোকানে, ছিঁড়ে নিব ওরা, লালির উপায় নাই ভাই। তো যাই হোক, এই ভাই, এই আর একটা মাকে বলেন, দিবে না? এই ভাই, এই দিবে না? দিবে? যান তো, এই দিকটাতে যান, ওই দিক দিয়ে যান, ভিতর দিয়ে। একটা মা আমার 1000 লেখা দেন তো, 2 মাস সময় দিলাম, 2 মাসের মধ্যে দিবেন। নামটা লিখে নিব, আর আপনার স্বামীর নাম বলে পাঠাবেন। ও মা খালা বোনেরা, আপনাদের মনটা তো ফুলের মতন চলন, তাই হাজিরাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা গো, ওই দিনটাকে কি আপনি ভুলে গেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটা দিনের কথা ভুলে বললেন আল্লাহর নবী, ওই দিনটাকে কি আপনি ভুলে গেছেন চাচা যান? বলে কোন দিন? বলে আমার বয়স যখন 10 বছর ছিল, তখন মক্কার 20টা দল একদিকে হয়েছিল, হাসি
হাসিম বংশ আপনারা একদিকে ছিলেন, 20টা দলের সঙ্গে একটা দল লড়ে পারা মুশকিল আছে, তবে আল্লাহ যদি পারায় জিতিয়ে দেবে ও বিরাদারি, তবে মক্কার মানুষেরা এই হুকুমত ছিনিয়ে নেব বলে, কর্তৃত্ব ছিনিয়ে নেব বলে। একজন যে বলেছিল, ওই ঠিকাদারের নাম কি আমার সামনে যে বলছিল, এনামুল আছে? এনামুল ভাই কোথায় আছেন? একটু আসবেন। আর আপনার মুক্তাদিরা কই? মুক্তাদিরা কি তো পেছিনে? তাই তো, না না, নেকির জন্য আসা দরকার, মানুষের আগ্রহ প্রকাশ করার দরকার দুয়ার জায়গাতে। মুসলমান আমরা কি ভাববো না? ভাবতে হবে, জি ভাবতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আনারুল ভাই নাকি নাম ঠিকাদার, একটু আসবেন দেখবেন। ও বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা জানো ওই দিনটাকে কি ভুলে গেছেন? যখন আমার বয়স 10 বছর ছিল গো, মক্কার 20টা দল একদিকে হয়েছিল, আপনাদের কাছ থেকে কর্তৃত্ব ছিনিয়ে নেব বলে জাঙ্গে ফুজ্জার বলা হয় ওই লড়াইটাকে, যুদ্ধটাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা যান আপনি আমাকে সঙ্গে নিয়ে এসেছেন, আমি তীরগুলা তুলে তুলে দিচ্ছিলাম, অনেকক্ষণ যুদ্ধ চলার পর আপনি এবার তীর চালনা ছেড়ে দিয়ে আমাকে বুকে নিয়ে কাঁদতে লাগলেন। আমি বললাম, চাচা জান আপনি কেন যুদ্ধ তীর চালা বন্ধ করে আমাকে বুকে নিয়ে কাঁদেন? বলে, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমরা গালি বেঁচে গেলাম, হেরে যেতে লাগলাম, আমরা হেরে যাওয়ার মুখে আমাকে মারবে তোমাকেও মারবে টার্গেট। আল্লাহর রাসূল ওই সময় বলেন, চাচা যান এ তীরখানা বিসমিল্লাহ বলে ওপরে ফাঁকাই ছেড়ে দেন। এবার বিসমিল্লাহ বলে ওপরে ফাঁকাই ছাড়িয়ে দিলে। কি নাম মা? এই তো মায়েরা ভালোই দান করছে, কি নাম? চেনু বেওয়া 1000, খুব সুন্দর দান মায়েরা দিচ্ছেন, কালকে দিয়েছেন আবার দিচ্ছেন। চেনু 1000, আর একজনকে দিয়েছে 500, কিন্তু ছেলেদের দানগুলা যে আসছে না। আর একজন নাম বলতে মানা করেছে, কি নাম? বাবুর মা, বাবুর মা 1000 দিয়েছেন, দেবেন দেবেন দেবেন। বক্তা চলে আসছে 5 মিনিটের মধ্যে, বক্তা চলে আসছে। শাহিন ভাই 1 গাড়ি ইট, কেউ ইট দিতে পারেন, কেউ সিমেন্ট দিতে পারেন, কেউ রড দিতে পারেন, কেউ বালি দিতে পারেন। শাহিন ভাই 1 গাড়ি ইট, আউয়াল 2 গাড়ি ইট। বাবা রে, বড় বড় দান গো, মসজিদ তো দোতলা হয়ে যাবে। শাহিন ভাই 1 গাড়ি ইট আর আউয়াল 2 গাড়ি ইট, মানে 2 গাড়ি বলতে কি গাড়ি? ট্রাক্টর। 1500 করে না, ভালোই দিচ্ছে তো। আর মিল্টন শেখ 1 গাড়ি ইট, তাহলে কয় গাড়ি হলো? 4 গাড়ি। সুইট শেখ 1 গাড়ি ইট, আব্দুল সালাম 1 গাড়ি ইট, বাহ। মানিক শেখ 3 বস্তা সিমেন্ট, বাবু মামা 4 বস্তা সিমেন্ট। হ্যাঁ বাহ, এইগুলা কালকে দিয়েছেন? হ্যাঁ না না, এইগুলা বাহ। সিরাজুল কালকে দিয়েছে 1 গাড়ি ইট। মিজারুল হক 20,000, ভালোই তো দাম দিয়েছে গো আগেও। রাজেশ 1 কুইন্টাল রড। তারপরে এটা কি? চাকারুল 1 গাড়ি ইট। মাসুদ রানা 5,000। তারপর এটা 2 বস্তা। সানি দিয়েছে 2 বস্তা সিমেন্ট। ইটই তো দিয়ে এই যে ইট গেলে বললাম, এর মধ্যে কেউ নাই গো, একটু হাত তুলে দেখাবেন, চেহারাটা দেখবো। এই তো আপনারা তো সব দিয়েছেন তো। হ্যাঁ 1 গাড়ি ইট দিয়েছেন। 1 গাড়ি ইটের দাম 1.5, মানে কম করে 15,000 নাকি? কম করে 15,000 দিয়েছেন, দিচ্ছেন, দেবেন। আল্লাহ ভালো রাখুক, খুব দেবেন।
ও ভাইয়েরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা ওই দিনটাকে কি ভুলে গেছেন গো? কোন দিনটা? যেটা বলছিলাম যে 20টা দল একদিকে হয়েছিল, আপনারা অপর দিকে কোরাইশ বংশ একটা দল। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা তীর তুলে দিয়ে বলেন, চাচা ফাঁকাতে বিসমিল্লাহ বলে তীরখানা ছেড়ে দেন। এবার তীরখানা চালালেন আবু তলেব। এবার তীর ওপরে যেতে যেতে নিচে দিকে আসতে লাগলো। আল্লাহ রাসূল গো এবার হাতকে ঘুরিয়ে নিচে দিকে করলেন। এবার 20টা দলের সৈন্য যত ছিল, 20টা দলের সৈন্য যত ছিল সবাই এবার অস্ত্রকে নিচে ফেলে দিল। কি নাম, কি নাম বাবু? হ্যাঁ, নূর হোসেন। নূর হোসেন মান্দাল্লাহ এখানেতে ছিল। আর ছিল কি না ছিল কথা দানে বোঝা গেল যে উদ্দেশ্যে যে নিয়াতে নূর হোসেন 200 টাকা দিল দান। এ দান কবুল করো পাক সুবহান আমিন আল্লাহুম্মা আমিন। মায়েরা দিয়েছেন আপনার 250 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ খায়রাজ জাযা। আল্লাহ বলেছেন আল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা ভালো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই গো রাসূলুল্লাহ যখন কাঁধ ঘুরিয়ে নিচে দিকে এবার হাত করলেন, এবার 20টা দলের যতটা সৈন্য ছিল ততটা আল্লাহ ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে সব সৈন্যের হাত থেকে অস্ত্রকে মাটিতে ফেলিয়ে দিল। আর সব সৈন্যরা হাত তুলে সারেন্ডার হয়ে গেল। 20টা দলের সর্দারেরা এসে বলে, আবু তলেব গো, জেনে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মধ্যে একটা বড় নিয়ামত দান করেছেন। সেই নিয়ামতটা হচ্ছে ওই যে আবু তলেব আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল আমার বলেন, চাচা যান ওই দিনটাকে কি ভুলে গেছেন গো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চাচা গো আপনি আমাকে বুক থেকে আলাদা করছেন, ঠিক আছে আমি যাই। আল্লাহ রাসূল চলছেন, আবু তলেব অপর দিকে। আবু তলেবকে আল্লাহ কবুল করেছেন, মনের মধ্যে খুশবু দিয়েছেন। আবু তলেব এবার দৌড়তে দৌড়তে এসে আল্লাহ রাসূলকে বুকে জড়িয়ে নিয়ে বলেন, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কালমার দাওয়াত দাও, সব সময়ের জন্য আমি তোমার সঙ্গে আছি, আমি সাথে থাকবো, তুমি কালমার দাওয়াত দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কালমার দাওয়াত দিতে লাগলেন। আবু জাহেলদের মনের মধ্যে এবার আগুন আরো জ্বলতে লাগলো। এ বিরাদার, আবু জাহেলেরা এবার আশেপাশে সমস্ত দেশ থেকে বাদশাদেরকে ডাকলো। আল্লাহ আল্লাহ, কোরাইশ বংশের সাথে লড়াই করতে হলে হিম্মতের দরকার, হিম্মতের দরকার। তাই বাদশা হামসি ইয়ামানি, ইয়ামানের বাদশাকেও খবর দিয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার সব এসে কনফারেন্সে এবার হাজির, কাবাতে ঢুকে এবার বসে বসে তারা এবার কথাবার্তা করলো, মিটিং করলো। মিটিংয়ে এবার মিটিংয়ে আলোচনা হলো, কোরাইশ বংশ যখন দাঁড়াবে আমরা সবাই একসাথে হয়ে দাঁড়িয়ে মোকাবিলা করব। এ বিরাদারি, এবার আবু জাহেল, উতবা, সাইবারা, এ বাদশাহ বিবি আমানি এরা এবার ওই কাবার মূর্তিগুলাকে এবার সেজদা করে কাবার বাইরে বের হলো। আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহ আশেপাশে ঘোরাফেরা করছিলেন। আমার রাসূলুল্লাহ গো এবার আবু তলেবকে গিয়ে বলছে, এ আবু তলেব চলো, তোমরা যাকে মাবুদ বলছো, তোমরা মাবুদকে সেজদা করলে, তোমাদের মাবুদ কোনো কথা বলতে পারে না, তোমরা মাবুদকে সেজদা করলে তোমাদের মাবুদের পাওয়ার দেখবা কত আছে। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কি দেখাবা? বলে তোমাদের মাবুদের পাওয়ার দেখো। বলে ঠিক আছে দেখাও। এবার রাসূলুল্লাহ যেমন কাবাতে ঢুকলেন, প্রত্যেকটা পুতুলি এবার রাসূলুল্লাহর কদম তলে পড়লো, নবীকে সেজদা করলো। আল্লাহু আকবার। এবার অনেক বাদশারা হয়রান হয়ে গেল। বাদশাহ বিবি ইয়ামানি এবার হয়রান হয়ে যাওয়ার পর পরক্ষণে আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে গেলেন। এবার হাজির হয়ে যাওয়ার পর বলেন, ও গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সত্যি আল্লাহর রাসূল, আল্লাহর
নবী আমাকে কালমা পড়িয়ে নেন, আপনার ছায়ার তলে করে নেন। বাদশাহ বিবি ইয়ামানি কালমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার ইসলামের ছায়ার তলে চলে গেছেন। কয়েকদিন পর আবার আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, আল্লাহ রাসূল গো, আপনার তো সব দোয়া আল্লাহর দরবারে কবুল, আমি বড় মুসিবতে আছি, আপনি একটু আমার জন্য দোয়া করেন। বলে কি দোয়া বলো বাদশাহ বিবি আমানি। ইয়া রাসূলুল্লাহ, আমার বেটি বাড়িতে আছে, আমার বেটি পায়ে খোঁড়া, হাঁটতে পারে না, প্যারালাইসিস, বিছানায় পেশাব পায়খানা করে, হাতে লুলা, দুই চোখে অন্ধ। ইয়া রাসূলুল্লাহ, মুখে বোবা, কথাবার্তা বলতে পারে না। আল্লাহ রাসূল গো, আমার মেয়েটার জন্য, আমার বেটির জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন ভালো করে দেয়। আল্লাহ রাসূল আমার মুচকি এসে বললেন, ও বাদশাহ বিবি আমানি, তুমি বাড়ি যাও। এবার বাড়ি চলে গেলেন। এ বিলাদার এবার বাড়িতে গিয়ে এবার দরজায় আওয়াজ দেয়, দরজা খোলো। তার বেটি এসে দরজা খুলে দিল। পা ভালো হয়ে গেছে, হাত ভালো হয়েছে, চোখে চোখ ভালো হয়েছে, মুখে কথা বলছে। এ বেরাদার বেটিটা দৌড়তে দৌড়তে এসে দরজা খুলে দিল। বাদশাহ বিবি আমানি আশ্চর্যিত হওয়ার পর এবার বেটিকে বলেন, বেটি ব্যাপার খানা কি? আব্বা হুজুর গো, একজন নুরানি চেহারার ব্যক্তি আমার